সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যাল আইপিএলের 2024। সানরাইজের ইম্প্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্ট টাইম অভিষেক শর্মার 8 ওভারে স্পিন 47 রান দিয়ে 5 উইকেটে এই জুটির। এটাই ম্যাচে রং বদলে দেয়। বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা। নিয়মিত সুযোগ পান না তিনি। এই ম্যাচেও ব্যাটিংয়ে চরম বিপর্যয়ের সময় তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শুরুটা রসুল রসের মতো ব্যাটিংয়ে খেই হারালো রাজস্থান রয়্যালস। বা হাতের কামালে দুর্দান্ত প্রবর্তন প্যাট কামিন্সদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে 36 রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সানরাইজ হায়দ্রাবাদ। রবিবার ট্রফির ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বিরুদ্ধে ট্রফির লড়াইয়ে নামবে কামিন্সরা। চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের শুরু থেকে দাপট ছিল রাজস্থান রয়্যালসেরই। ব্যাটিং বিভাগ চাপ সামলাতে পারল না। ধ্রুব জুয়েল হাফ সেঞ্চুরি করলেও ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হলো। সানরাইজের ইম্প্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্ট টাইম অভিষেক শর্মার 8 ওভারে স্পিন 47 রান দিয়ে 5 উইকেটে এই জুটির। এটাই ম্যাচের রং বদলে দেয়। বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা। নিয়মিত সুযোগ পান না। এই ম্যাচেও ব্যাটিংয়েও চরম বিপর্যয়ের সময় তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়। 18 বলে 18 রান করেন। রানটা খুবই কম মনে হতে পারে, কিন্তু ক্লাসেনের সঙ্গে 25 বলে 40 রানের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। ক্লাসেনের হাফ সেঞ্চুরির সৌজন্যে 176 রানের টার্গেট সেট করে রাজস্থান রয়্যালস। অব্যাহত পিচ, পরের দিকে শিশিরের প্রভাব থাকবে এই প্রত্যাশাই করেছিল রাজস্থান ব্যাটাররা। শুরুটা দুর্দান্ত হয়। যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। হঠাৎ পরিস্থিতি পাল্টে যেতে লাগলো। শাহবাজ আহমেদ ফেরান যশস্বীকে। 21 বলে 42 রান করে রাজস্থানের বাঁহাতি ওপেনার। সানরাইজ ব্যাটিংয়ের অন্যতম ভরসা অভিষেক শর্মা এই ম্যাচে রান পাননি, তবে বল হাতে তা পুষিয়ে দিয়েছিলেন। শিশিরের প্রভাব না থাকায় দুই বাঁহাতি স্পিনারের দাপট দেখান। অভিষেক নেন 2টি উইকেট। শেষ ওভারে 42 রানের লক্ষ্য দাঁড়ায় রাজস্থান রয়্যালসের। সানরাইজের শিবিরে তখনই সেলিব্রেশন শুরু। ধ্রুব জুয়েল ক্রিজে থাকলেও ততক্ষণে কার্যত ম্যাচের ফয়সলা হয়ে গিয়েছে। শেষ অবধি 7 উইকেটে 139 রান করে রাজস্থান। 36 রানের জয়ে ফাইনালে সানরাইজ পদক্ষেপ করে। রবিবারে কেকেআরের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে সানরাইজ হায়দ্রাবাদ।